আজকে আমি আপনাদের সামনে অপরাজিতা গাছ নিয়ে এসেছি। কারণ অপরাজিতা গাছগুলো ফুল দিয়ে এরা শীত ঘুমে চলে গেছে। এই মুহূর্তে অপরাজিতা গাছকে কিছু করণীয় কাজ, যেটা আমাদের এই মুহূর্তে করতেই হয়, সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই যে অপরাজিতা গাছ অ্যাকচুয়ালি বর্ষজীবী গাছ, মানে এরা 1 বছরই বাঁচে। কিন্তু আমরা যেহেতু ছাদ বাগানে টবে অপরাজিতা গাছ করি, আমরা কি করি, কিছু কাজকর্ম করে, মানে কিছু একটা করে এই গাছগুলোকে 2-3 বছর বাঁচিয়ে রাখতে পারি। সেটাই নিয়ে আজকের ভিডিও। দেখুন অপরাজিতা গাছগুলো, সেই অপরাজিতা গাছগুলোকে দেখিয়ে নিচ্ছি কিভাবে গাছের ডাল শুকিয়ে আছে এবং পাতাগুলো সব ঝরে পড়ছে। এই সমস্ত কাজগুলোকে এই মুহূর্তে সবার আগে যেটা করতে হবে, এই যে দেখুন গাছ ফুলের থেকে যে গাছের মধ্যে ফলগুলো হয়েছে, এই ফলগুলোকে আমাদের সবার প্রথমে তুলে ফেলতে হবে। কারণ এই সমস্ত ফলগুলো যদি তুলে না ফেলি, গাছ এমনি শীত ঘুমে চলে গেছে, গাছের গ্রোথিং সিস্টেম ঠিক নেই। এই গাছগুলো কি করবে, গাছগুলো তখন এই তার সর্বশক্তি এই ফলের উপরে দেবে, গাছটি কিন্তু আরো ঝিমিয়ে যাবে। আর এই যে ফলগুলো দেখছেন, এই ফলগুলো আমি যদি এখন তুলে রাখতে পারি, যেহেতু ফলগুলো সমস্ত মানে ম্যাচুরেট হয়ে গেছে, এই ম্যাচুরেট ফলের থেকে কিন্তু, মানে যে বীজ হয়ে আছে, সেই বীজের থেকে কিন্তু সামনের বর্ষার সিজনে প্রচুর গাছ তৈরি করতে পারবো। আর এই মুহূর্তে আমাদের যেটাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে গাছগুলোকে দেখুন, এই যে মরা যে সমস্ত ডাল আছে, এই মরা ডালগুলোকে কেটে ফেলতে হবে, এবং যে সমস্ত ডাল অতিরিক্ত লম্বা হয়ে আছে সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে। এর থেকে কিন্তু বেশি কিছু করা যাবে না। শীত যখন চলে যাবে তখন আমরা গাছটিকে হার্ড প্রুনিং করে দেব। হার্ড প্রুনিং করে দিলে গাছের গ্রোথিং সিস্টেম শুরু হয়ে যাবে সে সময় থেকে, এবং গাছের থেকে নতুন নতুন শাখা বেরোবে, এবং বর্ষার মধ্যে বর্ষার জল পেয়ে গাছগুলো কিন্তু আরো সুন্দরভাবে রূপ ধারণ করবে। তাহলে প্রথমে দেখে নিই আমরা গাছের থেকে যে ফলগুলো আছে সেই ফলগুলোকে তুলে নিই। তারপর এই যে মরা কিছু ডাল, বাড়তি কিছু ডাল, সেই সমস্ত ডালগুলোকে কেটে নেই। আর এই মুহূর্তে গাছগুলোতে যেহেতু শীত ঘুমে চলে গেছে, গাছগুলি যেহেতু শীত ঘুমে চলে গেছে, এই মুহূর্তে গাছগুলোতে অযথা কোনো ধরনের খাবার দাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি আপনারা মনে তাও কি থাকে, একটু আধটু কম্পোস্ট সার এই গাছগুলোতে দিয়ে দিতে পারেন। এছাড়া আর কোনো কিছু দেওয়া মানে অযথা খাওয়াটাকে নষ্ট করানো হবে। তাহলে চলুন দেখে নেই আজকের করণীয় কাজগুলি। এই যে দেখুন, একে একে আমি গাছের যে ফলগুলো আছে ফলগুলোকে সব তুলে নিচ্ছি। আমি আজকে এই একটি গাছের উপরেই দেখাবো, কারণ আমার এই মুহূর্তে আমার বাগানে, মানে আমার ছাদ বাগানে মোট 5টি অপরাজিতা গাছ আছে। সেই 5টি অপরাজিতা গাছকে যদি আমি টোটাল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি, ভিডিওটা বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে, যেটা দেখতে আপনাদেরও অধৈর্য লেগে যাবে। সুতরাং একটা গাছের উপরেই আপনাদেরকে
ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, এই যে আমার গাছের থেকে সমস্ত ফলগুলো তুলে নিলাম। এবার এই যে কাটারের সাহায্যে এই যে যে সমস্ত ডালগুলি লম্বা হয়ে আছে, এই লম্বা লম্বা সমস্ত ডালগুলোকে কেটে দেব, এবং মরা কিছু ডাল যেগুলো রাখা কোনো যুক্তিকতা নেই, সেই সমস্ত ডালকে কেটে দেব। সব ডাল কিন্তু এই মুহূর্তে কাটা যাবে না, শুধু খালি লম্বা লম্বা যে সমস্ত ডালগুলো গাছের মধ্যে আছে সেই ডালগুলোকেই কেটে দেবেন। আর মরা যে সমস্ত ডালগুলো আছে সেই ডালগুলোকে শুধুমাত্র কেটে দেবেন। আর ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে একদম হার্ডপোনিং করে দেব, তখন তার ভিডিও আপনারা আমার এই যে চ্যানেল রামতুর ছাদ বাগান, এই চ্যানেলে পেয়ে যাবেন। এই যে ধরুন মোটামুটি যে লম্বা ডালগুলো সেগুলা কেটে ফেলেছি, আর এই যে দেখুন এই যে মরা ডালগুলো, এই একটা মরা ডাল, যে সমস্ত মরা ডালগুলো থাকবে সেই সব ডালই কাটবেন। মোটামুটি যে মরা ডালগুলো গাছটির মধ্যে ছিল মোটামুটি ছেটে দিলাম। এরপরেও ভিডিওর পরে আমি আরো কিছুটা দেখে দেখে ছেটে দিব। এই যে গাছটি কাটাকাটি করলাম, কাটাকাটি করে নেওয়ার পর গাছটি দেখুন কিভাবে ছাটা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আজকেই আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও এই ছাদ বাগানের উপরে বা গাছের উপরে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই দুপুর 1টায় আমার চ্যানেলে যে ভিডিও চলে আসে যারা দেখছেন,
তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।